হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের আরো 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। তো এটা হচ্ছে এই সিজনের পার্ট 4। এর আগে 3খানা পার্টে আমি বেশ কিছু 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে সেগুলি তুলে ধরেছি এবং এই ভিডিওর মাধ্যমে আরো বেশ কিছু 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন ডাব্লিউবি পিএসসি, ডাব্লিউবিপি, এসএসসি, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে রেলওয়েজ থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু আগের বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের বিভিন্ন টপিক রিলেটেড জিকে ক্লাসের ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের অন্য একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হলো। অপশন যেগুলো দেওয়া আছে জলদাপাড়া, বক্সা, সিঙ্গালীলা, বেথুয়া ডহলি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বক্সা। অর্থাৎ সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের অন্য একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হচ্ছে বক্সা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখরটি কোনটি? অপশন যেগুলো দেওয়া আছে রিসিলা, টাইগার হিল, ফাল্লুট, সান্দাকফু। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফাল্লুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে পাঞ্চেত, গোর্গাবুরু, টাংলু, রিসিলা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গোর্গাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কি প্রকার শিলা দ্বারা গঠিত? অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে চুনা পাথর ও বেলে পাথর, পিউমিস ও ব্যাসাল্ট, গ্রানাইট ও নিস, আর উপরের কোনটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ্রানাইট ও নিস শিলা দ্বারা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল গঠিত। নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পাঞ্চেত পাহাড় অবস্থিত? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুরুলিয়া জেলাতে পশ্চিমবঙ্গের পাঞ্চেত পাহাড় অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি অর্থাৎ স্টেট বার্ড কোনটি? অপশন আছে চড়ুই, ময়ূর, সাদা বুক মাছরাঙা ও কোয়েল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাদা বুক মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। পরবর্তী হচ্ছে তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? অপশন আছে তরাই, ডুয়ার্স, তাল ও দিয়ারা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? অপশন আছে ময়ূরাক্ষী, দামোদর, সুবর্ণরেখা ও রূপনারায়ণ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলার দুঃখ নামে পরিচিত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ অর্থাৎ স্টেট ট্রি কোনটি? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে বটগাছ, অশ্বত্থ, ছাতিম ও নারকেল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে রূপনারায়ণ, সুবর্ণরেখা, দামোদর ও ময়ূরাক্ষী। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের সব থেকে দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন হচ্ছে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলি হলো তিস্তা ও করলা নদী। অপশন বি হচ্ছে জলঢাকা ও রায়ডাক নদী। অপশন সি হচ্ছে তিস্তা ও জলঢাকা নদী। অপশন ডি হচ্ছে তিস্তা ও রায়ডাক নদী। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো কুমারী নদী কোন নদীর উপনদী? তো কুমারী নদীর উপনদী যেগুলি, তো অপশন আছে দামোদর, তিস্তা, কংসাবতী, ময়ূরাক্ষী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কংসাবতী হচ্ছে কুমারী নদীর উপনদী। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা মাইকা উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুরুলিয়া জেলা কিন্তু মাইকা উৎপাদনের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে ফলতা কোথায় অবস্থিত? অপশন যেগুলি দেওয়া আছে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ। তো ফলতা অবস্থিত অপশন এ, দক্ষিণ চব্বিশ পরগনাতে ফলতা অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো সুন্দরবন কোন ধরনের অরণ্য? অপশন আছে ম্যানগ্রোভ, চিরহরিত, শুষ্ক না মরুভূমি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুন্দরবন কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন হলো অজয় নদী যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো দামোদর এবং রূপনারায়ণ। অপশন বি রূপনারায়ণ এবং কংসাবতী। অপশন সি হচ্ছে সুবর্ণরেখা এবং রূপনারায়ণ। অপশন ডি হচ্ছে দামোদর এবং ময়ূরাক্ষী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দামোদর এবং ময়ূরাক্ষী এই দুটির মধ্য দিয়ে কিন্তু অজয় নদী প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুবর্ণরেখা নদী যে জেলা দিয়ে প্রবাহিত হয়েছে সেটি কোন জেলা? অপশন আছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে সুবর্ণরেখা নদী কিন্তু প্রবাহিত হয়েছে। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? অপশন যেগুলি দেওয়া আছে মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী, মাথাভাঙা নদী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে। তো নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অর্থাৎ অপশন যেগুলি দেওয়া আছে যেমন নিম্ন গঙ্গা খাল, সারদা খাল, ইডেন খাল,
সির হিন্দ খাল, এই খালগুলির মধ্যে কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইডেন খাল পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো হুডু জলপ্রপাত নিম্নের কোন নদীর উপর? তো হুডু জলপ্রপাত অবস্থিত, তো অপশন যেগুলি দেওয়া আছে সেগুলির মধ্যে তোরসা, মহানন্দা, সুবর্ণলেখা, সংকোষ, এগুলির মধ্যে হুডু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুবর্ণরেখা নদীর উপর হুডু জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? অপশন আছে হলদি, মহানন্দা, জলঙ্গি, রূপনারায়ণ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন হলো দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? অপশন আছে ময়ূরাক্ষী, দামোদর, সুবর্ণরেখা না রূপনারায়ণ নদীর উপর দুর্গাপুর ব্যারেজ অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দামোদর নদীর উপর দুর্গাপুর ব্যারেজটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মহানন্দা নদী, ময়ূরাক্ষী নদী, অপশন সি তিস্তা নদী না তোরসা নদী। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিস্তা নদীর উপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু কিন্তু অবস্থিত বা নির্মিত হয়েছে। নেক্সট হচ্ছে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে নিম্নের কোনটি থেকে? অর্থাৎ অপশন যেগুলি দেওয়া আছে যেমন ছোটনাগপুর মালভূমি না জেমু হিমবাহ না বিদ্যাং হ্রদ না গঙ্গোত্রী হিমবাহ, এইগুলির মধ্যে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট হচ্ছে কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? অপশন আছে হলদি নদী, অজয় নদী, অপশন সি সুবর্ণরেখা নদী না অপশন ডি কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে অপশন এ, হলদি নদী। নেক্সট হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? তো অপশন যেগুলি আছে সেগুলি হচ্ছে সংকোষ নদী, রাইডাক নদী, আত্রাই নদী না কোনোটাই নয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আত্রাই নদীর তীরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীটির নাম কি? অপশন আছে শিলাবতী, অপশন বি দামোদর, অপশন সি সুবর্ণরেখা, অপশন ডি অজয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি দামোদর, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর। পরবর্তী প্রশ্ন হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিকে কি নামে ঘোষণা করা হয়েছে? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে জীববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে না পর্যটন ক্ষেত্র হিসাবে না বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে না রামসার স্থান হিসাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পূর্ব কলকাতা জলাভূমিকে রামসার স্থান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া না কলকাতা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? অপশন আছে ক্রান্তীয় মৌসুমী, অর্ধ শুষ্ক না আর্দ্র না শুষ্ক উপক্রান্তীয় ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রান্তীয় মৌসুমী ধরনের জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে তোস্তা নদীর উৎপত্তি হয়েছে নিম্নের কোনটি থেকে? অপশন আছে ছোটনাগপুর মালভূমি, জেমু হিমবাহ, মহালধিরাম পর্বত না চুম্বি উপত্যকা থেকে তোরসা নদীর উৎপত্তি হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চুম্বি উপত্যকা থেকে কিন্তু তোরসা নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণগুলি কি কি? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ভারতীয় মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা, অপশন সি হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু না ভারতীয় মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার কারণে পশ্চিমবঙ্গের বর্ষা ঘটে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ষার প্রবেশ ঘটে। নেক্সট হচ্ছে আলিপুরদুয়ার শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? অপশন আছে কালজানি নদী, অপশন বি হচ্ছে বালাসান নদী, তিস্তা নদী না তোরসা নদী। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আলিপুরদুয়ার শহরটি কালজানি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে আইলা নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? অপশন আছে মে 2009 সালে, জুন 2007 সালে না মে 2008 সালে না জুলাই 2007 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মে 2009 সালে আইলা নামক ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণবঙ্গে হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নিম্নলিখিত কোন সালে ঘোষণা করা হয়েছে? অপশন আছে 1999, 1987, 1979 না 1969। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া না উত্তর চব্বিশ পরগনা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তর চব্বিশ পরগনাতে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? অপশন যেগুলি আছে সেগুলি হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার না উত্তর দিনাজপুর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দার্জিলিং জেলাতে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কটি কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুন্দরবন অবস্থিত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে? অপশন আছে কচ্ছ,
কচ্ছ, পশ্চিমঘাট, কোঙ্কণ উপকূল না পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সুন্দরবন অবস্থিত পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ সব থেকে বেশি দেখা যায়? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে হুগলি, হাওড়া, বাঁকুড়া না মালদা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাঁকুড়া জেলাতে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি শাল গাছ দেখা যায়। নেক্সট হচ্ছে শাল হলো এক প্রকারের কি ধরনের বৃক্ষ? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে সরলবর্গীয় বৃক্ষ, অপশন বি হচ্ছে চিরসবুজ বৃক্ষ, অপশন সি হচ্ছে ম্যানগ্রোভ বৃক্ষ, অপশন ডি হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পর্ণমোচী ধরনের বৃক্ষ হলো শাল। নেক্সট হচ্ছে নিম্নের কোন নদীটি ত্রাসের নদী নামে পরিচিত? অপশন আছে মহানন্দা নদী, তোরসা নদী, তিস্তা নদী, দামোদর নদী? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিস্তা নদী হচ্ছে ত্রাসের নদী নামে পরিচিত। নেক্সট হচ্ছে মেচি ও বালাসন নিম্নের কোন নদীর উপনদী? অপশন আছে মহানন্দা নদী, রাইডাক নদী, অপশন সি হচ্ছে তিস্তা নদী, অপশন ডি হচ্ছে আত্রাই নদী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহানন্দা নদীর উপনদী হচ্ছে মেচি ও বালাসন। নেক্সট হচ্ছে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা কি ধরনের? অপশন আছে লবণাক্ত কাদামাটি না পলিমাটি না কালো মাটি না লাল মাটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লবণাক্ত কাদামাটি হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মৃত্তিকা কি প্রকৃতির? অপশন আছে পর্জলিক মৃত্তিকা না অ্যালোভিয়াল মৃত্তিকা না ল্যাটেলাইট মৃত্তিকা না সিল্টি মৃত্তিকা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে পর্জলিক মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদার মৃত্তিকা নিম্নলিখিত কোনটি নয়? অর্থাৎ যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে যেমন চুন মিশ্রিত, প্লাবিত, নবীন না ঘনবর্ণের মৃত্তিকা নয় খাদার মৃত্তিকা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চুন মিশ্রিত মৃত্তিকা কিন্তু খাদার মৃত্তিকা নয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কয়লা খনিতে মূলত কি প্রকৃতির কয়লা পাওয়া যায়? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে অ্যান্থ্রাসাইট প্রকৃতির না বিটুমিনিয়াস প্রকৃতির না লিগনাইট প্রকৃতির না পিট প্রকৃতির? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিটুমিনাস প্রকৃতির কয়লা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পাওয়া যায় পশ্চিমবঙ্গের কয়লা খনিতে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? অপশন আছে সুবর্ণরেখা, বরাকর, দ্বারকেশ্বর না কংসাবতী? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কংসাবতী নদী বরাবর মুকুটমণিপুর বাঁধটি কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত? অপশন আছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া না জলপাইগুড়ি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা সিল্ক উৎপাদনের জন্য কিন্তু খুবই বিখ্যাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত? অপশন আছে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে ব্যান্ডেল, অপশন এ, তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু খুবই বিখ্যাত। তো এই ছিল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন যেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন সিজনের 4 নম্বর ভিডিও। এর আগে আমি আরো 3খানা ভিডিও কিন্তু আপলোড করেছি সেম টপিকের উপর, এবং এই ভিডিওর মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, আর যদি এই ধরনের প্রশ্নগুলি বা এই ভিডিওগুলি যদি আপনাদের পরীক্ষার যে প্রিপারেশন আছে অর্থাৎ সরকারি পরীক্ষার যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, যাতে প্রত্যেকের কাছে এই সমস্ত ভিডিওর আপডেটগুলি পৌঁছে যেতে পারে তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে দিয়ে দেবো। যদি চ্যানেলে জয়েন হয়ে থাকেন অর্থাৎ এই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু মান্থলি বেসিস এবং ডেইলি বেসিসে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের আপডেটস এবং অনলাইন স্টাডির স্পেসিফিক কিছু মেটেরিয়াল অর্থাৎ বেশ কিছু অনলাইন স্টাডির স্টাডি মেটেরিয়াল গুলো আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, যেগুলি আপনাদের পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের আপডেটও আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবং এছাড়াও 10ই জানুয়ারি কিন্তু একটি মক টেস্ট নেওয়া হবে, সেই মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আর এর লিংক কিন্তু আমি পিন কমেন্টে মেনশন করে দেবো। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।